বক্সার গরুগুলা কি একটু মাথাটা কি একটু টমেটোময় নাকি হাবিব ভাই? আচ্ছা আচ্ছা, মাথাটা একটু কিন্তু অন্যরকম। কাছত মায়া যে নিবে হেতে তো জিতবে ভাই, যে ভিডিওর মধ্যে দেখে কিনবে হেতে ঠকবো। গাবতলীর হাটে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার দামুর গরুগুলা থাকে, মানে ষাঁড় গরু কিন্তু কমই থাকে। আপনার 100টা গরু থাকলে 90টা আপনার দামুর বা গাই জাতীয় গরুই পাবেন, 10টা হয়তো বা ষাঁড় পাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে আজকে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, কিছু গরু আপনাদের একটু দরদাম দেখাই। সামনে কুরবানির ঈদ এবং ঈদকে সামনে রেখে আমরা প্রতিনিয়তই আপনাদের গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এবং ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখাবো। আমাদের হাবিব ভাই আছে আমাদের সাথে, গরুগুলা কেমন দামে সে ছাড়া চিন্তা ভাবনা করছে। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। অনেকদিন পর দেখা আপনার সাথে। গরু কয়টা ছিল আজকে? আজকে আছে 15-16টা। 15-16টা। কি কি জাতের গরু আছে আপনার কাছে আজকে? কষাই গরু আছে, পালা গরু আছে। পালা গরু, কষাই গরু। আমরা কষাই গরুগুলো যদি একটু দরদাম দর্শককে দেখাই হয়তো একটু আইডিয়া হইতে পারবে। আমাদের দামুর আছে, সার নাই। দামুর আছে। আচ্ছা আচ্ছা। মেয়ে গরু গাবতলীর হাটে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আপনার দামুর গরুগুলা থাকে, মানে ষাঁড় গরু কিন্তু কমই থাকে। আপনার 100টা গরু থাকলে 90টা আপনার দামুর বা গাই জাতীয় গরুই পাবেন, 10টা হয়তো বা ষাঁড় পাবেন। খুব কম সংখ্যক ষাঁড় এখন বর্তমানে গাবতলীর হাটে আছে এবং কুরবানি ঈদকে সামনে রেখে হয়তো বা সামনে আস্তে আস্তে ষাঁড় গরুগুলা আপনার গাবতলীর হাটে আসবে। বর্তমানে আপনার ষাঁড়ের থেকে দামুর এবং গাভী জাতির গরুগুলো একটু বেশি আর কি গাবতলীর হাটে। তো আমরা দামুর গরুগুলো একটু দাম শুনি। এই লালটার থেকে শুরু নাকি? আচ্ছা, এটা ওজন কেমন হতে পারে একটু ধারণা যদি আমাদের দিতেন। এটা ধরেন 95 কেজি মাংস আছে। কষাই কষাই উঠে কষাই ওইটা 95 কেজি মাংস আছে। এটা তো দামুর গরু না? আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন কষাই গরু? এটা 75 হলে বিক্রি করবেন। চাইলে অনেক কাস্টমারও যদি আসে তাদের কাছে তো বিক্রি করবেন। মানে এখন আর কত টাকা মন হিসাবে আপনারা ছাড়তে পারবেন? ওই 28-29। 28-29। ষাঁড় গরু তো ভাই 28-29 ছাড়ে। ষাঁড় গরু 30 উপরে পড়ে ভাই। 30-এর উপরে পড়ে? আচ্ছা 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 আচ্ছা, তাহলে 75 হলে ছেড়ে দিবেন এটা। আচ্ছা, পরে সাদা কালারের একটা গরু আছে, সুন্দর একটা গরু। আচ্ছা, এটার ওয়েটটাও আনুমানিক কি 3 মণ হবে? এটা না, 105-10 কেজি। 105-10 কেজি। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? এটার দাম চাই 80,000। 80,000। বেচা বিক্রি ওই এক দিয়ে কম বেশ, কষার দ্বারা 1,000 বেশি দাম চালিয়ে না। 1,000 টাকা বেশি দাম চাইলে আনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে কালো একটা গরু আছে হাবিব ভাই। এগুলা কিন্তু সব কষাইয়ের গরু, কষাইয়ের এই গরুগুলো নিয়ে যাবে। কালো একটা গরু সুন্দর। এটাও তো কি জাতের গরু এটা? এটি তো না জাত মধ্যে আমরা কি ভাই কষার দ্বারা বিক্রি করবো। আচ্ছা, জাতের হিসাব করলে ভাই এটা হলো শাহিওয়াল জাতের বাচ্চা। এটা শাহিওয়াল জাতের বাচ্চা। দামটা কেমন দামে বিক্রি করবেন এটা? এটা দাম চাই 95-90 হলে বিক্রি করবেন। 90 হলে বিক্রি হবে। কষাইদের সাথে তো কষাইরাও বুঝে কিন্তু যে কত হবে, ওই হিসাব করে আপনাদের টাকা দিয়ে মাংস ভাই হাতে পায়ে লাম্বা হইলে তো আর হয় না। সেটাই গোল গাল আছে, মাংস বেশি। মাংস বেশি। এটার ওয়েটটা কি একটু ধারণা দিতে পারবেন? এটা আপনার মাংস পাবেন 115 কেজি। 115 সলিড? মাথা রাতা সব বাদে? আচ্ছা, 90 হলে ছাড়বেন নাকি? হ্যাঁ। আরেকটা পরে একটা সুন্দর লাল গরু দেখতেছি আমরা হাবিব ভাইয়ের। আচ্ছা, এটা সবগুলোর থেকে মানে এটা একটু বড়। এটা কেমন দাম চাইছিলেন? এর দাম চাই 105। 105। বেচা বিক্রি ওই 95-97 হলে ছাইরা দিবেন। বন্ধুরা, আমরা কিন্তু হাবিব ভাইয়ের কাছে কষাইয়ের যে গরুগুলো এগুলা ওনারা নিয়ে আসছে এবং কষাইরা আসবে বিক্রি করে চলে যাবে। বা গাবতলীর হাটে কিন্তু এখন বর্তমানে কষাইয়ের গরুগুলো বেশি কিনে। যারা প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য গরু কিনেন তারা হয়তো একটু কম এখন, না মানে কুরবানি বাকি এই লেভেলের বেচা বিক্রিতে একটু কম। ওই যে মানে সিন্নি করবার নাই, কখন ইফতারের সিন্নি করবার নাই। আচ্ছা আচ্ছা, ইফতারির জন্য এগুলোর জন্য হয়তো একটু ইয়া হবে। আচ্ছা, কষাই গরুগুলো একটু দেখালাম বন্ধুরা। এখন আপনাদের
যারা খামার উপযোগী গরুগুলো এবং ছোট জাতীয় গরু কুরবানির উপযুক্ত যারা নিয়ে যায় পালবেন বা কুরবানি দিতে চাবেন তাদের জন্য এই গরুগুলি। হাবিব ভাই এটা কি জাতীয় গরু? এটা ভুট্টি গাই। ভুট্টি গাই। দামটা কেমন চাইছিলেন এটার? এটার দাম চাই ৭৫,০০০। এটাকে প্রেগনেন্ট। বাচ্চা হবে না? বেচা বিক্রি এটা ৭০,০০০ হলে বিক্রি করবো। 70 হলে বিক্রি করবেন। বাচ্চা একটা সহ আছে, পেটে ভিতরে বাচ্চা। পেটে বাচ্চা আছে। 70 হলে বিক্রি করে দিবেন ভুট্টি গরুটা। আচ্ছা, পরে আমরা একটু এই পাশে আসি। আচ্ছা, এটা বক্সার না? আচ্ছা আচ্ছা, বক্সার একটা গরু। বন্ধুরা একটু দেখেন আপনারা বক্সার গরুটা হাবিব ভাইয়ের। বক্সার গরুগুলা কি একটু মাথাটা কি একটু টমেটো হয় নাকি হাবিব ভাই? আচ্ছা আচ্ছা, মাথাটা একটু কিন্তু অন্যরকম। আচ্ছা, বক্সার গরুর নাম না? আচ্ছা, এই বক্সার গরুগুলো আসলে কোন জাতের হাবিব ভাই? এটা ইন্ডিয়ান জাত। ইন্ডিয়ান জাত। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম তো চাই ৯০, নিলে ৮৫ পড়বে ভাই। 85। এগুলো কি আরো বড় হবে হাবিব ভাই? না, এটি খালি মোটা হবে। এগুলো খালি মোটা হবে। পরে সুন্দর একটা সাদা কালারের, দেখি হাসা, এটা মির কাদিম ভাষা বলে এটা। মীর কাদিম হাসা। আচ্ছা, পুরান ঢাকার লোকেরা কিন্তু পছন্দ করে হাসা গরু। এটা হাসা গরুটার কি দাঁত হয়েছে? না, দাঁত ফাঁক হয়েছে। দাঁত ফাঁকা হয়েছে। আচ্ছা, দামটা কেমন চাইছিলেন? এর দাম তো চাই ৭০। 70। বেচা বিক্রি ৬৫ হলে বিক্রি করবেন ভাই। ওজনটা কি একটু ধারণা দেওয়া যাবে হাসা গরুটার? এটা ৭০ কেজির উপরে মাংস আছে। 70 কেজির উপরে মাংস। মাথা গুলিয়ালে ২ মনে হয়ে যাবে। মাথা কলিজা সব সহ 2 মণ হবে। আচ্ছা বন্ধুরা, আমরা খুব সুন্দর একটা হাসা গরু দেখলাম। এগুলো তো এখন নিয়ে যে কুরবানি চাইলে কেউ দিতে পারবে না হাবিব ভাই? এটি কুরবানি দিতে পারবো, মানে নিয়ে যে রাখতে হবে। এই 2 মাস যে কুরবানির আছে, 2-2.5 মাস পালতে গেলে নিয়ে এই 2 মাস পাললে হয়তো বা দাঁত হয়ে যাবে পরিপূর্ণ। পরে সুন্দর একটা, এটা কি, এটা কি কি গরু? এটা পাকড়া বলে, পাকিস্তানি পাকড়া। পাকিস্তানি পাকড়া। আচ্ছা, এটা কি দাঁতে হয়েছে? হ্যাঁ, এটা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করবেন এটা? এটার দাম তো চাই ৮০। আচ্ছা, ওই ১-২ হাজার কম বেশ। ওজনটা একটু ধারণা দেন। এটা আপনার ৯০ কেজি মাংস আছে এটা। 90। মাথা রাতা সব সহ না বাদে? মাথা ছাড়া। ছাড়াই। আচ্ছা, মাথা ছাড়া 90 কেজি মাংস পাবেন। পরে একটা সুন্দর আরেকটা লাল একটা গরু আছে, এটা কি জাতীয় গরু? এটা অরিজিনাল সিন্ধি। অরিজিনাল সিন্ধি। আচ্ছা, সিন্ধি আসলে এটা কি জাতীয় গরু ভাই? এই গরুগুলো আসলে এটি শাহিওয়াল জাতের। শাহিওয়াল জাতের। বাহ, খুব সুন্দর একটা সিন আমরা দেখছি। পালেন এই গরুগুলা? আচ্ছা, কতদিন যাবত পালতেছেন? এটি পালি দেয় মাস ৩ হয়েছে। 3 মাসের মতো। আচ্ছা, এই গরুগুলা কি আরো অনেক বড় হবে? দাঁতে নেই এখন এটা। দাঁতে নেই, সিন্ধি গরু। বিক্রি করে দিবেন এই আদরের এই সিন্ধি গরুটা? নাম দিচ্ছেন কোনো? না, নাম নাই। না। কত দাম চাইছিলেন? এর দাম তো ১,১০,০০০। আচ্ছা, বেচা বিক্রি ১,০৫,০০০ হলে নিতে পারবো একদম। 1,05,000 হলো। এগুলো তো আমরা মাংসর হিসাব করবো না নাকি? গরুগুলা সুন্দর যে সৌন্দর্য, এবং যারা পালতে চান খামারের উদ্দেশ্যে, যারা নিতে চান বা চিন্তা করবেন যে আমরা পালবো, তারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন হাবিব ভাইয়ের কাছ থেকে। সব গরুই ওনারা দামের যেগুলো দাম হবে মাংসের ওজনে, সেই গরুগুলো কিন্তু আমরা দেখাইছি দর্শক। এগুলো কিন্তু মাংসের ওয়েট করে দিয়ে বেচা বিক্রি হবে না। আচ্ছা হাবিব ভাই, লাস্ট একটা দাম বলে দিবেন নাকি? কাস্টমার আইলে যদি আমরা ভিডিও দেখে যদি আসে তাহলে লাস্ট একটা বলবেন। ১-২ হাজার কম আপনার ভিডিও দেখলে যারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আর কালো গরুটা, এটা এটা কি আমাদের দেশি ষাঁড় নাকি? না, এটা হলো যে আমার, এটা হলো যে গিয়ে অস্ট্রেলিয়ান একটা জাত বলে। ওই অস্ট্রেলিয়ান কি কি বলে? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের কালো গরুটা আমরা একটু ভালোভাবে ক্যামেরায় দেখাই। আচ্ছা, দাঁত হয়েছে হাবিব ভাই? দাঁতে নাই। কুরবানির আগেই দেখতে যাবে। ওজনটার একটু কি আইডিয়া দিতে পারবেন? এটা ৩.৫ মণ উপরে আছে। 3.5 মণের উপরে হবে। দাম কেমন চাইছিলেন? এটা ১৪৫ দাম। 145 দাম চান। আচ্ছা, বিক্রি
ওই 5-6 হাজার এদিকে দিই। 5-6 হাজার এদিক ওদিক। আচ্ছা আচ্ছা। পরে ওই গরুগুলা কি বিক্রি হবে নাকি ওটা পালার জন্য ভাই। পালার জন্য রাখছেন? আচ্ছা আচ্ছা, যাক তাহলে আমরা, আচ্ছা এটাও প্রেগন্যান্ট? না, এটা কুরবানি দেওয়ার জন্য। এটা আপনারা কুরবানি দিবেন? হ্যাঁ, মাহাবীর কুরবানি দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমরা অনেকগুলা গরু দেখলাম হাবিব ভাইয়ের কাছে। হাবিব ভাইয়ের নাম্বারটা একটু জানবো, এবং হাবিব ভাই দর্শকের উদ্দেশ্যে কি কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে কি বলুম ভাই, রোজা রমজানের দিন আপনারা আইবেন, দেখবেন, দেখে শুনে নিবেন। 10টা দেখবেন, একটা দেখবেন, একটা নিবেন। আমারটা যে নিবেন তা না, আপনি আইবেন, নামাই সময় দেখবেন, ভিডিওর মধ্যে গরু লাগে ছোট, আপনারা বলবেন এই ছোট গরু এত দাম চাই। আচ্ছা আপনার সামনাসামনি না আইলে তার গরু বুঝবেন না, গরুর মর্মটা কি। গরু কাছের তুন দেখে এক রকমের, ভিডিওর মধ্যে লাগে আর এক রকমের। কাছের তুন যে নিবে হেতে তো জিতবে ভাই, যে ভিডিওর মধ্যে দেখে কিনবে হেতে ঠকবো। এই যে অনলাইনে যে জিনিস কিনেন, আপনার যে জিনিস দেবে আপনি এই জিনিস নিতে বাধ্য। সেটাই। আপনার তো টিয়া পেট করে দিচ্ছেন। অনলাইনে আপনার আসলে সব জিনিস কিনেও জিতাও যায় না, আবার সব জিনিস কিনলে ঠকাও হয় না। কিন্তু গরু এটা এমন একটা জিনিস যেটা আপনারা সামনাসামনি এসে নিজের চোখে দেখে হয়তো বা কেনাটাই সবচেয়ে বেশি ভালো। যেহেতু কুরবানির গরু, অনেকে বাকিকার জন্য যারা আপনারা নিতে যাবেন, সেটা এসে দেখে সামনাসামনি পছন্দ করেই কেনাটা সবচেয়ে বেশি উত্তম। এবং হাটের ব্যাপারীরাও কিন্তু সবসময় তাই বলে। আমরা হাবিব ভাইয়ের নাম্বারটা একটু জানবো। হাবিব ভাই, আমার নাম্বার হলো 01790075942। আচ্ছা আরেকবার 01790075942। আচ্ছা বন্ধুরা, আমরা হাবিব ভাইয়ের কাছ থেকে তার মতামত গুলো শুনলাম, তার গরুগুলো দেখালাম। ভিডিও আজকে আর বড় করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।